তাহলে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, হ বর্ণের আগে যদি র বা রেফ থাকে তখন মূর্ধন্য ণ সেটা নিচে বসবে। আর যদি না থাকে তখন কি বসবে? দন্তন্য সেটা মাঝখানে বসবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলা বানানের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সচরাচর পরীক্ষায় আসে এমন কনফিউজিং কিছু শব্দ দেখব, যেগুলো আসলে আমরা ভুল করে থাকি। এইচএসসি, অ্যাডমিশন, ইভেন চাকরির পরীক্ষাও এই প্রশ্নগুলো এসে থাকে। বাট ভুল হওয়ার প্রধান কারণ হচ্ছে, দেখেন, অপরাহ্ন বানানটা কি আমরা এভাবে লিখবো নাকি এভাবে লিখবো? জিনিসটা প্রায় সেম, শুধু হয়ের ক্ষেত্রে নটা কখনো এভাবে আছে কখনো এভাবে আছে। এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এরপরে মধ্যাহ্ন তো সেম, পূর্বাহ্ন, পরাহ্ন, সায়াহ্ন সবগুলাতে একটা না একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে কাজ করে। আমরা কি করতে যাই? এরপরে শব্দটা মুখস্থ করতে যাই। মুখস্থতে পরে আর জিনিসটা কাজে দেয় না, কারণ সবগুলা সেম হয় না। তো আমরা একটা ছোট মেথড খেয়াল রাখবো বা ছোট্ট টেকনিক খেয়াল রাখবো, যেটার কারণে বা যার মাধ্যমে আমরা এই জিনিসটা থেকে মুক্তি পেতে পারি বা সঠিক শব্দের প্রয়োগটা করতে পারি। আমরা যেহেতু দেখতে পাচ্ছি হ বর্ণের সাথেই প্লেসমেন্টটা নিয়ে নটা কোথায় বসবে সেটা নিয়ে হচ্ছে মূল কনফিউশন। তো আমরা খেয়াল রাখবো, এই হ বর্ণের আগে যদি র বা রেফ থাকে, কে থাকে স্যার? র বা রেফ যদি থাকে তখন বসবে মূর্ধন্য ণ। কি বসবে? মূর্ধন্য ণ। এবং সেটা হয়ের নিচে বসবে, মানে অবস্থানটা আর কি সহজে বোঝার জন্য। আর হয়ের আগে যদি র বা রেফ না থাকে, র বা রেফ কি না থাকে, তখন বসবে দন্তন। দন্তনটার প্লেসমেন্ট কোথায় বসবে? মাঝখানে, যেটাকে আপনি উপরেও বলতে পারেন। একটু আমি ন ছাড়াই লিখলাম, আমরা একটু মিলিয়ে দেখি। অপরাহ্ন সবার শুরুর শব্দ যেটা আমরা দেখলাম, এখানে হয়ের আগে কি র বা রেফ আছে? এই যে রকে পেলাম। তাহলে আমরা কি বসাবো স্যার? মূর্ধন্য ণ। মূর্ধন্যটার অবস্থান কোথায়? নিচে। তাহলে আমি বসালাম মূর্ধন্য ণ এবং সেটা কোথায় বসবে? নিচে। এবার মধ্যাহ্ন শব্দটার ক্ষেত্রে খেয়াল করেন, এখানে কি র বা রেফ টাইপের কিছু আছে? কিছুই নেই। তখন কি বসবে? দন্তন্য। দন্তন্যটা কোথায়? মাঝখানে বসবে, যেটাকে উপরেও বলতে পারেন আপনি, মাঝখানে বসবে। এবার পূর্বাহ্নর ক্ষেত্রে দেখেন একটা রেফ দেখতে পাচ্ছি, তখন অটোমেটিক্যালি কি বসবে? মূর্ধন্য ণ। কোথায় বসবে? নিচে বসবে। এখানে পরাহ্নর ক্ষেত্রে আমরা একটা র দেখতে পাচ্ছি, অবশ্যই মূর্ধন্য ণ বসবে, সেটা কোথায়? নিচে। সায়াহ্ন শব্দটা আমরা পুরোপুরি লিখি, হ ছাড়া লিখলাম মনে করেন। এখানে দেখেন অন্তস্থ আছে, র কিন্তু নেই, র বা রেফ কিছুই নেই, তখন কি বসবে? দন্তন্য। কোথায় বসবে? মাঝখানে। আমরা প্রথম স্লাইডে ফিরে যাই এবং আমরা নিজেরাই শব্দগুলো সঠিক আর ভুলটা নির্ণয় করে ফেলি। অপরাহ্নের ক্ষেত্রে দেখেন, এখানে কোনটা সঠিক হবে একটু বলেন তো? আমরা নিজেরাই নির্ণয় করে ফেলি। অপরাহ্নের ক্ষেত্রে দেখেন, এখানে র বা রেফ আমি র দেখতে পাচ্ছি, তাহলে এখানে মাঝখানে দেওয়া থাকে মানে কি? দন্তন্য। তার মানে এটা ভুল। কি হবে আমাদের? মূর্ধন্য ণ হবে, এটা রাইট। দেন মধ্যাহ্নর ক্ষেত্রে দেখেন, এখানে হচ্ছে র বা রেফ নেই, তার মানে দন্তন্য হবে, সেটা মাঝখানে, তার মানে এটা প্লেসমেন্ট ঠিক আছে, এটা অটোমেটিকলি রং ওয়ান। দেন পূর্বাহ্নর ক্ষেত্রে দেখেন, পূর্বাহ্নতে আমরা রেফ দেখতে পাচ্ছি, রেফ থাকলে কি হবে? মূর্ধন্য ণ। সেটার অবস্থান কোথায়? নিচে। তাহলে নিচে কোথায় আছে? এই যে, তার মানে এটা হচ্ছে রং ওয়ান আমাদের। পরাহ্নর ক্ষেত্রেও সেম, আমরা র কে দেখতে পাচ্ছি, র বা রেফ থাকলে কি হবে? মূর্ধন্য ণ, সেটার নিচে অবস্থান, তাহলে এটা রাইট, এটা হচ্ছে রং। সায়াহ্নর ক্ষেত্রে দেখেন, আমাদের এখানে র বা রেফ নেই, না থাকলে কি বসবে? দন্তন্য। সেটা কোথায় বসবে? মাঝখানে বা উপরে, এটা রাইট ওয়ান, এটা হচ্ছে রং ওয়ান। তাহলে এই সহজ মেথডটা খেয়াল রাখলে বা সহজ টেকনিকটা খেয়াল রাখলে আমরা পরীক্ষায় সঠিক আনসারটা করতে পারবো এবং নিজেদের বাস্তবিক জীবনেও প্রয়োগটা সঠিক রাখতে পারবো। আশা রাখছি ভিডিওটি শিক্ষার্থীদের উপকারে আসবে, পাশাপাশি আমরা বাস্তবিক জীবনেও সঠিক প্রয়োগটা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।